আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক কালারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের লেসন 4 টি শুরু করতে যাচ্ছি। তো লেসন 4 শুরু করার সর্বপ্রথম আমার যা নিতে হবে তা হলো একটি আর্টবোর্ড নিতে হবে, যেটা এর প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আপনারা আসলে কিভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন। আর্টবোর্ডের সাইজ অ্যান্ড কালার মোড কি হবে এবং অল ওভার হোয়াইট এবং হাইট এবং বেসিক যে আমার একটা ফাইল ওপেনিং এবং ফাইল রেডি করাটা, এটা আমরা এর আগের ক্লাসে দেখেছি। আজকে আমরা সেম প্রসেসে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমি এখান থেকে একটা পিসের ডিটেইলস দিয়ে দিব। পিসের ডিটেইলসের নাম দিয়ে দিব লেসন 4, যেহেতু আজকে লেসন 4 যাচ্ছে। এবং এখানে ওয়েট দিয়ে দিব, আপাতত আমরা ২০০০ দিয়ে দেই এবং হাইট ২০০০ দিয়ে দিতে পারি। এছাড়াও আমরা দিতে পারি এখানে 1080p 1080p, যেটা ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজ এবং একটা খুব জোস এবং পারফেক্ট সাইজ বলা যায়। সো 1080p দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাডভান্স অপশন আমি RGB কালার সিলেক্ট করে নিব। যেহেতু আজকের আমাদের এই পুরো ক্লাস কন্টেন্ট ওয়েব ভার্সনের জন্য এবং আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো আপাতত আপনি ফেসবুকে আমাদের যে গ্রুপটি আছে ফান্ডামেন্টাল কোর্সে, সেখানে আপনি সাবমিট করতেছেন। সো মেক ইট RGB কালার এবং রাস্টার ইফেক্ট হাই রাখবেন। প্রিভিউ মোড ডিফল্ট থাকবে। সবকিছু সেম থাকলে দেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, এই ইন্টারফেসটা হলো একটি আর্টবোর্ড এবং একই সাথে এখানে আছে সেটিংস বার, টুল বার এবং ট্যাব বার, যে বেসিক কথাবার্তাগুলো আমরা এর আগের ক্লাসে বলেছিলাম বা অনেক বেশি ডিসকাস করার ট্রাই করেছিলাম আমি। তো আজকে আমরা আ মোটামুটি একটা ছোটখাটো একটা প্রজেক্ট করব। সেগুলো আমাদের এই বেসিক টুলস দিয়ে আমরা করব। এর আগের ক্লাসে আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখেছিলাম। আ তারপর আমরা দেখেছিলাম কিছু শর্টকাট, কিবোর্ড শর্টকাট, জুম ইন, জুম আউট, দেন আরো কিছু আ এক্সট্রা আমরা কিছু আ শর্টকাট দেখেছি এবং ট্যাব সেকশনের আমরা উইন্ডো সাজিয়েছি। এছাড়া আরো কিছু আমরা অপশন দেখেছি, যেমন ফাইলের মধ্যে কিছু সেটিংস দেখেছি, যেখান থেকে আমরা একটা ফাইল সেভ করতে পারি। আমরা টাইপোগ্রাফির কাজ করেছি। ওকে, আজকে আমরা একটা ডিফারেন্ট প্রজেক্ট করব। আমরা এর আগের ২ টা টুলস দেখেছিলাম, সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। আজকে আমরা আরো ২ টি টুল দেখব। ১ম টুলটি আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুল, যে টুলটি আসলে আপনাকে কিছু শেপ দিবে। বাই ডিফল্ট শেপ আমরা জানি যে হোয়াট ইজ শেপ, আমরা জানি যে পাথ লাইন কি। সো আসেন আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নেই। আমরা একটা রেক্টেঙ্গল টুল নিলাম। নেয়ার পরে এখানে রেড কালার সিলেকশন করে দিচ্ছি। আপনি এইখান থেকেও কালার পিকার নিতে পারেন, অথবা আপনি যে রেক্টেঙ্গল টুলটি নিয়েছেন সেই সেম টুলের উপরে আপনি সোয়াচেস থেকে কালার দিতে পারেন। আমরা এই শেপের মধ্যে সোয়াচেস থেকে এই মুহূর্তে কালার দিচ্ছি। আমি একটা পিঙ্ক কালার দিয়েছি, একদম বেসিক একটা কালার। আপনারা সোয়াচেস থেকে কালার ট্রাই করে দেখতে পারেন এবং আপাতত আমাদের এখান থেকেই কালারগুলো নিতে হবে। আফটার কালার ক্লাস আমরা আরো অনেকগুলো কালার সোর্স জানবো, আ অনেকগুলো কালার ওয়েবসাইট জানবো, কালার হারমোনি এবং কালারের কিছু বেসিক রুলস এবং কিছু অ্যাডভান্স আ ইনফরমেশন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং আফটার দ্যাট আপনি অনেক জায়গা থেকে ভেরিয়েশন নিতে পারবেন। কালারের অনেক জায়গা থেকে সোর্স করতে পারবেন। বাট এই মুহূর্তে আমরা সোয়াচেস থেকে কালারগুলো পিক করব। আমরা যখন এই আর্টবোর্ডটা নিচ্ছি, এই সেম আর্টবোর্ডে আমরা এর আগে লাইভ ক্লাসে আমরা শিখেছি যে এখানে আমি যখন সোয়াচেস কালার নিতে পারি, সোয়াচেস থেকে যখন কালার নিচ্ছি শেপে আমার ফিল কালার থাকতেছে, স্ট্রোক কালার থাকতেছে। এই মুহূর্তে আমি যেটা করব, আমি আমার স্ট্রোক কালারটা উপরে উঠে দিয়ে এটা অফ করে দিব। কারণ আমার স্ট্রোক কালার এই মুহূর্তে লাগছে না এই শেপের মধ্যে। আবার যদি আমার এরকম মনে হয় যে আমার এই শেপে আমার শুধুমাত্র স্ট্রোক কালার থাকবে, তাহলে জাস্ট এখান থেকে স্ট্রোক কালারটা দিব এবং ফিল কালারটা আমরা কি করব? উপরে উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অফ করে দিব। ওকে, সো আজকে আমাদের কাজ থাকবে মূলত একটি আমরা ওয়ার্ড ডিজাইন করা শিখব বা বাংলা টাইপোগ্রাফির কাজ করব, যতটা সহজে করা যায় আরকি। এখান থেকে আমরা এই স্টক কালার যেটা আছে সেটাকে, এই যে উপরে একটা ছোট্ট বাটন আছে, সোয়াইপ বাটন বলা হয় বা সোয়াইপ আইকন বলা হয়। এই সোয়াইপ আইকনে আপনি যখন ক্লিক করতেছেন, তখন এই যে স্টকের যে কালারটি আছে এই কালারটা সোয়াইপ হয়ে ফিল কালার কনভার্ট হয়ে গেছে। ওকে, সো আসেন আজকে আমরা একটি প্রজেক্ট করি এবং আমরা একটি ওয়ার্ড লিখব। এখন এই সেম হোমওয়ার্ক আপনাদেরও থাকবে। আপনারা আপনাদের মতো করে ২ বর্ণের যেকোনো একটি শব্দ চুজ করবেন। বাংলার মধ্যে হতে হবে। আপনি সেটা যেকোনো র‍্যান্ডম ওয়ার্ড চুজ করতে পারেন। ট্রাই করবেন ২ শব্দ বা ৩ শব্দের বেশি না। সেক্ষেত্রে আপনার কাজ করতে গিয়ে হয়তোবা লেয়ার ইস্যু হতে পারে বা আপনি হয়তোবা কমপ্লিট নাও করতে পারেন। তার থেকে বেটার আমরা অল্প কাজ করব, বাট সেটা যাতে কাজটা কোয়ালিটিফুল দেখতে হয়।
তো ১ম এ আমরা শেপ নিয়ে নিই। রেক্টেঙ্গল টুল নিবো। এখানে এলিপস টুল আছে, পলিগন টুল আছে, স্টার টুল আছে। একটা শেপের মধ্যে এই শেপ টুলের মধ্যে আরো কিছু বাই ডিফল্ট টুল আছে যে টুলগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করব এবং এই যে পাশে ছোট্ট করে এম লেখা রেক্টেঙ্গল টুলের পাশে এইটা হইছে এই টুলসের শর্টকাট, কিবোর্ড শর্টকাট। আপনি যখন এখানে ক্লিক না করেও জাস্ট জিএক্স সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় যখন আপনি জাস্ট অনলি এম ক্লিক করবেন, তখন আপনার এই রেক্ট্যাঙ্গল টুলের অপশন চলে আসবে। এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, করার পর এখানে ওয়েট এবং হাইট দিয়ে দিব। দেওয়ার পর আমার একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। একই সেম জিনিস আমি হয়তোবা ফ্রি ফর্ম স্টাইলেও করতে পারি, এভাবেও নেওয়া যাবে। ওকে, সো আপনারা এগুলো সবাই এর আগেও দেখেছেন। আজকে আমরা আসেন এই টুলগুলো দিয়ে আপনারা একটা প্রজেক্ট রেডি করবেন। আমি একটা করে দেখাবো। আর যারা একদমই বুঝতেছেন না বা হয়তোবা ফিল করতেছেন না, আমার কাছে অনেক কিছু অ্যাডভান্স লাগতেছে, এত হার্ড লাগতেছে, তারা যেটা করবেন এই যে ভিডিও ক্লাসটা রেকর্ড যাচ্ছে, আপনাদের গ্রুপে যাচ্ছে, আমি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি। আপনি সেম প্রসেস করবেন যেটা আমি এখানে যা করতেছি সেম প্রসেসটা আপনি ফলো করেন। তাহলে দেখবেন আপনার এই টুলসগুলো কন্টিনিউ হয়ে গেছে বা আপনি এই টুলসগুলোর কাজও করে ফেলতেছেন। আপনার এই টুলসগুলোতে এক্সপার্টিসও চলে আসবে। ওকে, সো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আজকে আমরা একটা আ বাংলা ওয়ার্ডমার্ক ডিজাইন করব। আমি এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করব। কোন টুলটা সিলেক্ট করতেছি? পলিগন। পলিগন সিলেকশন করার পরে মানে টুল সিলেক্ট করার পরে আমি আর্টবোর্ডে ব্যাক আসি। আর্টবোর্ডে একটা সিঙ্গেল ক্লিক করব। যখন আমি একটা সিঙ্গেল ক্লিক করতেছি তখন এই যে আমরা একটা পলিগন টুল নিতেছি, যেখানে হয়তোবা ৬ টা কর্নার অথবা ৮ টা কর্নারও করা যায়, অনেকটা ১০ টা কর্নারও করা যায়। আপনি ইচ্ছামতো এই কর্নার ভ্যালু দিতে পারবেন এবং ঠিক এই বক্সে আমি এখানে যতগুলো কর্নার ভ্যালু দিব বা ইলাস্ট্রেটর ল্যাঙ্গুয়েজে যে সাইডস ভ্যালু, সো যতগুলো সাইড ভ্যালু দিয়ে দিব অতগুলোই সাইড বের হবে। তো চলুন আমরা এটা দেখি কিভাবে সাইডগুলো রেডি করা যায়। ৬টা থাকলো, আমি এখানে হয়তোবা ৮টা করে দিলাম বা প্রথমে ৬টাই করে দিচ্ছি। ৬টা করে দেওয়ার পর আমার এরকম একটা বেঞ্জিন স্ট্রাকচার বা একটা পলিগন চলে আসবে যেখানে ৬টা কর্নার, ৬টা সাইড, এখানে ৬টা সাইড আছে, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। সো এই সেম জিনিস আমি আবার চাইলে ৮টাও করে দিতে পারি। আমি ৮টা করে দিচ্ছি। তখন ৮টা কর্নার আসতেছে। এভাবে করে আমি শেপ ভ্যালুটা চেঞ্জ করে দিব। এখন আমি যেহেতু একটা বাংলা টেক্সট ডিজাইন করব বা বাংলা ওয়ার্ডমার্ক ডিজাইন করব, সো আমি শব্দটা আগেই হয়তোবা ভেবে নিয়েছি যে আমি হয়তোবা ডিজাইনটা এরকম করব যে আ একটা বাংলা শব্দ, জাস্ট নাথিং এলস। আচ্ছা, আমি এটা মাউস দিয়ে করতেছি, এজন্য হয়তোবা খুব একটা ভালো নাও লাগতে পারে। রাস্তা। এটা একটা ওয়ার্ড, বাংলা ওয়ার্ড, রাইট? সো এই বাংলা ওয়ার্ডটাকে আমি এই যে টুলগুলো আছে, এই টুলগুলোর মাধ্যমে ডিজাইন করব। টাইপোগ্রাফি টাইপের করার ট্রাই করব, যেহেতু বেসিক টুলস। এবং আপনারা অনেকে এই ক্ষেত্রে যেটা করবেন যে হয়তোবা টেক্সট টুল ইউজ করবেন। এখানে এই ক্ষেত্রে কোনো রকমের টেক্সট টুল ইউজ করা যাবে না। আপনার জাস্ট এই শেপের মধ্যেই থাকতে হবে। এখানে যতগুলো শেপ আছে, এই শেপের মধ্যে থেকে আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন এবং আমি যেটা ক্রিয়েট করতেছি লাইক দ্যাট, এখানে হয়তোবা আমি একটা ওয়ার্ড নিয়েছি রাস্তা। বাট আপনি এটা নিবেন না। আপনি ট্রাই করবেন এর থেকে আরো সহজ ওয়ার্ড নেওয়ার জন্য। এই যে যুক্ত বর্ণ এভয়েড করার ট্রাই করেন। তাহলে আপনার জন্য আরেকটু ইজি হবে। বাট আমি হয়তোবা যুক্ত বর্ণ দিয়ে দেখাচ্ছি যে কনসেপ্টটা আরো বেটার বা একটু অ্যাডভান্স কিছু দেওয়ার জন্য। আপনি সহজে করবেন এবং আপনার মতো করে কাজ করবেন। দিন শেষে কথা হইছে যে আমার এখানে যতগুলো শেপ টুল আছে, এই শেপ টুলসের প্রত্যেকটা টুলস দিয়ে আমি একটা ডিজাইন রেডি করব। এবার আসেন তাহলে এটাকে আমি সিলেক্ট করি। এখানে যা একটা স্কেচ ড্রইং করেছি লাইক দ্যাট। যদিও এটা স্কেচের কিছুই হয় নাই। জাস্ট মাউস দিয়ে ড্র করেছি। বাট এই সেম জিনিস যদি আমি ব্রাশ দিয়ে আমার গ্রাফিক ট্যাব দিয়ে যদি করি, তখন এটা আরো ডিফারেন্ট ওয়েতে আরো নান্দনিকভাবে আমি করতে পারবো। যাই হোক, ওগুলো আস্তে, আস্তে আমরা দেখব। আমি পুরোটা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। তারপর এটাকে একই সাইজে মানে বাঁকা-তেড়া না করে আমি এটাকে ছোট করব। রাইট? তো ছোট করতে গেলে আমি জানি যে আমার শিফট অল্টার চেপে ধরে রাখতে হবে। আমি শিফট অল্টার একই সাথে চেপে ধরে রেখেছি এবং মাউসে ক্লিক করে এটাকে ছোট করে ফেললাম। চাইলে আপনি বড়ও করতে পারবেন। ছোট করে ফেললাম আপাতত। এটা এখানে থাকুক। এখন আমি এই যে টুলগুলো আছে, ১ম এ রেক্ট্যাঙ্গেল নিবো। আমি ট্রাই করব এই এর যে শেপটা আছে, এটাকে শেপ বলা হচ্ছে। সেম শেপ আমি এইখানের টুলগুলো দিয়ে ক্রিয়েট করব। একটু আগে আমরা দেখেছি যে পলিগন টুল দিয়ে এটা করা যাচ্ছে। একই সাথে আপনি চাইলে স্টার টুল দিয়েও করতে পারবেন। আচ্ছা, আমরা পলিগন টুল দিয়ে 3 সাইডস দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, করা যাবে। এই যে দেখেন এখন এটা জাস্ট স্ট্রোক কালার আছে। স্ট্রোক বলা হয়। শুধুমাত্র বর্ডার যেটা সেটাকে স্ট্রোক বলা হয় আর ভিতরে যা আছে সেটা হচ্ছে ফিল। বাট আমার এখানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু কোনো রকমের ফিল কালার নাই। একদম ট্রান্সপ্যারেন্ট। জাস্ট বর্ডার আছে। এই যে বর্ডার নাই, শুধুমাত্র লাইনটা আছে বা আউটলাইন আছে।
এটাকে বলা হয় স্ট্রোক, যেটার আইকন এইটা। আর সেম জিনিস হচ্ছে ফিল। ফিলটা আপাতত অফ আছে, নান অপশনে আছে। এখন এই ফিলের মধ্যে আমি কিভাবে কালার নিয়ে আসবো? ফিলে ডাবল ক্লিক করবেন। এখানে এই যে এই জায়গাটায় নিয়ে আসার পরে এখান থেকে আপনি যেকোনো একটা র‍্যান্ডম কালার দিয়ে দেন। হয়ে গেল কিন্তু আমাদের। বাট আমার এই ডিজাইনে আমি চাচ্ছি যে স্ট্রোক কালার তো থাকবে না। আসলেই থাকবে না। এবং আমরা জানি স্ট্রোকের ভ্যালু এখান থেকে বাড়াবো, কমাবো। বাড়িয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ওয়ার্নিং সাইন হয়ে গেছে অলরেডি। তো এই জিনিসটাকে আমি স্ট্রোক অফ করে দিচ্ছি, জাস্ট ফিলটা রাখবো। সো আমি সোয়াইপ করে দিয়েছি। আপাতত স্ট্রোকটা সিলেকশনে আছে, জাস্ট এখান থেকে এই যে দেখেন নিচে নান অপশন আছে, নানে একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক অফ হয়ে যাবে। সো এটা আমরা সম্ভবত পলিগন টুল দিয়ে করেছিলাম, রাইট? সেম থিংস, মানে সেম শেপ আপনি স্টার টুল দিয়েও করতে পারবেন। স্টার টুল সিলেক্ট থাকলো মাউসের রাইট বাটনে। যখন আমার মাল্টিপল টুল নিতে হবে, কোনো একটা টুলের মধ্যে আমি জানি যে মাল্টিপল টুল আছে, সো ওইখানে মাউস পয়েন্টারটা রাখেন, মাউসের রাইট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে চলে আসছে, এই অপশনগুলো চলে আসবে। ওকে, সো এখান থেকে আমি স্টার টুল নিই। স্টার টুলও সেম রেডিয়াস, এটা পরে আপনি চেঞ্জ করে দিয়েন। আপাতত আমার থ্রি পয়েন্টস লাগবে। 3 পয়েন্টস দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল নিব। এখন এই ট্রায়াঙ্গেলটা একদম ছোট আছে। সো এই ট্রায়াঙ্গেলটা আমি চাচ্ছি আরেকটু আ জুম ইন করতে, বা জুম ইন, জুম আউটের ব্যাপার না। এটা হচ্ছে জুম ইন, জুম আউট। মানে শেপের সাইজ সেম থাকবে। বাট আমি আমার যে ইলাস্ট্রেটর ইন্টারফেস আছে, এই ইন্টারফেসে আমি জুম ইন করতেছি। দ্যাটস মিন আমি কন্ট্রোল মাইনাস প্লাস যখন ক্লিক করতেছি তখন জুম ইন হচ্ছে, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে জুম আউট হচ্ছে। বাট নো, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই শেপটাকেই বড় করতে। তখন যেটা করব, শিফট অল্টটা চেপে ধরে রাখবো। বিকজ অফ দ্যাট আমরা জানি যে যেকোনো ধরনের অবজেক্ট, সাবজেক্ট, শেপ, পাথ, এলিমেন্ট, ডিজাইনে যা আছে আরকি, ইলাস্ট্রেটরে যা করা যায়, সবকিছু শিফট অল্টার চেপে ধরে রেখে আপনি যখন মাউস পয়েন্টারটা মাউসে ক্লিক করে টান দিতেছেন, তখন এটা বড় হয়ে যাচ্ছে। নিচের দিকে টান দিলে বড় হবে, উপরের দিকে যদি নিয়ে যান মাউস পয়েন্টার, তাহলে একটা পর্যায়ে যেয়ে ছোট হয়ে তারপর আবার এটা মিরর হয়ে যায় আরকি। সো যাই হোক, এটা আই গেস আপনারা ২-১ বার করলেই বুঝে যাবেন। সো আমি বড় করে ফেলছি, অনেক বেশি বড় হয়ে গেছে। আরেকটু ছোট করে ফেলি। এবার এটাকে আমি ঘুরিয়ে দিব, বা টার্ন করব, বা রোটেট করব। সো এটা করার জন্য অনেকে হয়তোবা রোটেট টুলও ইউজ করতে পারেন। করা যাবে রোটেট টুল দিয়েও, বাট নো, এত কষ্ট করার কি দরকার? আমি এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে এই যে দেখেন, যেকোনো একটা স আ এলিমেন্টের বা শেপের আউটলাইন যেটা আমার মার্কিং দেখাচ্ছে, এই মার্কিং এর এক কর্নারে আসলে আপনি জাস্ট এখানে মাউসে ক্লিক করে এটাকে উপরের দিকে ঘুরান। মাউসটাই ঘুরান, দেখবেন এটা আপনার সাথে ঘুরতেছে। সো এটা নরমালি এখন আ একদম ফ্রি ফর্ম 360 ডিগ্রিতে ঘুরতেছে। আ বাট আমি চাচ্ছি না এটা একদম পারফেক্ট সাইজে ঘুরুক, বা পারফেক্ট ওরিয়েন্টেশন এ ঘুরুক। সেক্ষেত্রে আমি যেটা করব, শিফট অল্টা চাপ দিব। তাহলে দেখবেন এটা মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, সো আমি টা পেয়ে গিয়েছি। আমি যে টেক্সট ডিজাইনটা করতে চাচ্ছি সেটার পেয়েছি। আপাতত একটু ছোট করে দেই। তারপর আমার কি দরকার? একটা আ সার্কুলার শেপ দরকার। সো এটাও আমি জানি যে এখান থেকে নেয়া যায়। এলিপস টুল। সো মেক ইট এলিপস টুল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার। আফটার দ্যাট আপনি যেটা করতে পারেন, এই ২ টাকে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারেন। এখান থেকে দেখেন অ্যালাইন অপশন আছে। আর উইন্ডো বারে বা উইন্ডো অপশনে অ্যালাইনমেন্ট, হয়তোবা আপনার পাথফাইন্ডার ওপেন, ভয় পাওয়ার কিছু নাই। এখান থেকে জাস্ট অ্যালাইনে ক্লিক করেন। আপনি পেয়ে যাবেন অপশনগুলো। এখান থেকে মিডল অ্যালাইন করে দিতেছি। তার মানে আমার উপরের যে শেপটি আছে এবং মাঝখানে মানে ২ টা শেপ, ২ টা শেপ একদম সেম ওরিয়েন্টেশন এ চলে এসেছে কিন্তু। ওকে? সো যেহেতু আসছে এটাকে একটু সাইডে নিয়ে আসি একসাথে সিলেক্ট করে। এবার দেখেন এই মাঝখানে একটা আকার আছে। ওকে? সো এটা আমরা দিয়ে ফেলি। এটা আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে দিব। কারণ উই নো দ্যাট যে রেক্টেঙ্গল টুল দিয়ে এটা করা যায়। ওকে? করে ফেললাম। এতটুকু আমরা খুব ইজিলি করতে পারবো। আমাদের এখানে যতগুলো টুল আছে। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ধাপ। আপনি যে আ টেক্সটটা চিন্তা করতেছেন, ওইটা আপনি কিভাবে ভাবতেছেন, ক্রিয়েটিভলি কিভাবে চিন্তা করতেছেন, এবং ওই শেপগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। ওকে? আজকের এই পুরো ওভারঅল ক্লাস কনটেন্ট এটাই, যে আসলে আপনি এনি কাইন্ড অফ আ অবজেক্ট বা সাবজেক্ট রিয়াল লাইফ এর, সেটাকে আপনি আসলে শেপে কনভার্ট করতে পারেন কিনা। আমি যখন শেপে কনভার্ট করা হয়ে গেছে এই অপশনটুকু, এবার হইছে আমার এখানে একটা আছে এবং যুক্ত আছে, রাইট? সো এটাকেও আবার আমরা এই গ্রাফিক্যাল এলিমেন্টে কনভার্ট করব, বা আমি যে কাজটা করতেছি ওয়ার্ডমার্ক ডিজাইনও বলতে পারেন একই জিনিস। আপনি টাইপোগ্রাফি ডিজাইন বলতে পারেন, লেটারিং
ডিজাইন বলতে পারেন। ওকে? সো আজকে আপনারা বেসিক্যালি আ একটা বিগ থিংসই শিখতেছেন বা বিগ স্কিলই শিখতেছেন। বাট আমরা খুব সহজে শিখব। ওকে? কারণ এটা হচ্ছে একদম বেসিক ক্লাস যেহেতু। সো বেসিক ক্লাসে আমরা বেসিক যতটুকু টুলস আছে সেগুলো দিয়ে ট্রাই করতেছি। এবার আসেন এই শটা বানাবো। এখান থেকে আমি এই রাউন্ডটা অল্টার বাটন ক্লিক করে চেপে ধরে নিয়ে আসছি। সেম জিনিস আপনি চাইলে এখান থেকে এলিপস টুলটা সিলেক্ট করলেন। এই যে টুল সিলেক্ট হয়ে গেছে। তারপর শিফট অল্টার চেপে ধরে রেখে আপনি মাউস ক্লিক করে একটা টান দেন, দেখবেন এরকম আরেকটা রাউন্ড চলে আসছে। অনেকভাবেই করা যাবে এটা। আর সবথেকে সহজ হলো যে আপনি আবার টুলসের এখানে যাবেন। যাওয়ার পরে তারপর ক্রিয়েট করতেছেন। তার থেকে বেটার আমি শর্টকাট ইউজ করব। আমি এটার একটা কপি চাই এখানে। সহজ কথায় যদি বলি যে একটা কপি লাগবে আমার। তো আমি এটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন দিয়েও সিলেক্ট করতে পারেন। বাট এটা ওয়ে না। ওয়ে হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করতেছেন তখন কিন্তু এর আ কোনো মার্কিং আউটলাইন আসতেছে না। বাট আপনি যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছেন একই জিনিস আসতেছে, বাট ছোট বড় করতে পারবেন। এই হচ্ছে যা ফ্যাসিলিটি এই ২ টা টুলসের মধ্যে পার্থক্য। ডিরেক্ট সিলেকশন টুলের আরো অনেক কাজ আছে। যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি লট অফ থিংস করে ফেলতে পারবেন যখন আপনার মাল্টিপল লেয়ার আসবে। যদিও এই কথাগুলো হয়তোবা আপনার কাছে এখন খুব একটা রিলেটেবল নাও লাগতে পারে। আমরা যখন আরো অ্যাডভান্স ক্লাসগুলো যখন পাবো, তখন সেখানে ডিরেক্ট সিলেকশন টুলের অনেক কাজ দেখব। ওকে? সো আমরা আপাতত সিলেকশন টুল দিয়ে এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম। করার পরে আমার কিবোর্ডের দেখবেন উইন্ডোজ একটা আইকন আছে, রাইট? একদম নিচের দিকে। ওটার পাশেই একটা কি আছে ALT লেখা। মানে অল্টারনেটিভ কি, ওইটার শর্ট ফর্ম ALT। এলটি চেপে ধরে রাখবেন। দেখবেন আপনি যখন এলটি চেপে ধরে রাখতেছেন, তখন আপনার এই যে সিলেকশন টুলের যে আইকনটা মানে মাউস পয়েন্টার এটা ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেলে তার মানে আপনি বুঝতেছেন এখন এখান থেকে আপনি যাই মাউসে ক্লিক করে টেনে নিয়ে আসবেন, ওইটাই ডাবল বা কপি বা অল্টারনেটিভ চলে আসবে। ওকে? সো আমাদের রাউন্ড হয়ে গেছে। খুব সহজে হয়ে গেছে আরকি। এবার এটাকে সাইজটা একটু বড় করি। শিফট অল্টার চেপে বড় করতেছি যাতে সেম সাইজের থাকে। উপরে সেম অ্যালাইনমেন্ট। যেহেতু আমার এতটুকু কাজ করা শেষ, আমি এটা কি করব? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। মানে একসাথে করে ফেলতেছি। বাট এর আগে কিন্তু এরকম ছিল না। এর আগে প্রত্যেকটা শেপ আলাদা ছিল। রাইট? সো এটাকে পুরোটা আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, শেষ। এরপরে হইছে আমার এই বৃত্তটা এরকম বানাতে হবে। সো এরকম আমি কিভাবে বানাইতে পারি? ধরেন এখানে একটা আছে। এই টাকে আসলে আরো ক্রিয়েটিভ ওয়েতে আমি কিভাবে কাজ করতে পারি? রাইট? সো আসেন এটাকে কাজ করি। এখন আমি যেটা করতে পারি, আমার এখানে একটা শেপ আছে, রাইট? একটা সার্কুলার শেপ আছে। এই শেপটাকে যখন আমি কেটে দিব, কেটে এটার আরেকটা পার্টিশন এখানে এড করব, তখন এটা এই বাংলা যে টা আছে, দন্ত স বলে এটাকে। সো এটার মতো শেপে চলে আসবে এবং আইডেন্টিক্যালি এটা দেখে তাই মনে হবে। সো আসেন এটাকে কাটি। কিভাবে কাটবো? যেকোনো ধরনের শেপ ইলাস্ট্রেটরের মধ্যে যেকোনো ধরনের আপনি অবজেক্ট বা হোয়াটএভার যে যেভাবে বলেন আরকি। দিন শেষে সবই শেপ আরকি। আবার দিন শেষে সবই ডিজাইন এলিমেন্ট। সো আপনি একটা শেপকে কাটবেন, রাইট? কেটে ২ টা ভাগ করবেন। এটা করার জন্য এখানে টুলস আছে। এখানে অনেকগুলো টুলস আছে, ডেডিকেটেড টুলস আছে যেগুলো দিয়ে ইজিলি কাটা যায়। বাট আমরা এটা ডিফারেন্ট ওয়েতে কাটবো। কারণ এটা আমরা আ হয়তোবা আরো পরের ক্লাসে এটা দেখব। আমরা এটাকে ২ টা অপশনে কাটতে পারি। একটা হচ্ছে পেন টুল নিয়ে কাটতে পারি। পেন টুল নিলাম। পেন টুল মূলত কাজ করে এভাবে। মানে আপনি যেভাবে ড্র করতেছেন ঠিক সেভাবেও আ ভিতরে যা থাকবে এই পাথ লাইন, পেন টুলের এই যে কার্ভ যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্লু কালার বা ওভারঅল এখানে যতগুলো ব্লু কালার দেখতে পারতেছেন এগুলোকে বলা হয় পাথ লাইন। ওকে? বা আউটলাইনও বলে অনেকে এবং বলাও যায়, সমস্যা নেই। সো আমি এভাবে করে পেন টুল দিয়ে ফ্রি ফর্ম শেপ নিতে পারতেছি। এখন দেখেন এই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্য কি? এগুলো একদম কর্নারগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, জিওমেট্রিক শেপ, রাইট? পারফেক্ট প্রপোর্শনেট শেপ। বাট এটা নো, এটা এবড়ো-থেবড়ো পাথরের মতো লাগতেছে, তাই না? সো এটাকে আমরা বলব ফ্রি ফর্ম বা ফ্রি ফর্মই বলা হয়। ফ্রি ফর্ম শেপ আর অ্যাবস্ট্রাক্ট শেপ লট অফ থিংস হেয়ার। সো এগুলো নিয়ে আসলে আপাতত মাথা নষ্ট করার কিছু নাই। আপনি জাস্ট জানেন এগুলো জিওমেট্রিক শেপ যেগুলো হইছে আমি এখান থেকে নিতেছি। আর পেন টুল দিয়ে আমি কি করতে পারতেছি? আমি ইচ্ছামতো শেপ ড্র করতে পারতেছি। যেমনে মনে চায় ঠিক সেভাবেই। সো এটা আমরা কেটে দিই। আমরা পেন টুলটা নিব। নিয়ে
ঠিক মাঝ বরাবর আপনি যখন পেন টুলটা এই রাউন্ডের আশেপাশে একটু ঘোরানো শুরু করবেন বা একটু সার্চ করবেন, দেখবেন একটা সময় গিয়ে একটা পিঙ্ক কালার লাইন চলে এসেছে। এই পিঙ্ক কালার লাইনকে বলা হয় ইন্টারসেকশন লাইন। ওকে? বা এটাকে গাইড বলে। মূলত এটার নাম হইছে ইন্টারসেকশন আ লা আম গাইডলাইন। সো ইন্টারসেকশন মানে হচ্ছে একদম মাঝামাঝি অবস্থা। সো এখানে আসছি, তার মানে হচ্ছে এখন যদি আমি এটাকে কাটি, তাহলে যেটা হবে ২ টা সেম হাফ, হাফ ডিভাইড হয়ে যাচ্ছে। এবং এই যে পিঙ্ক কালার যে আ দাগটা আসতেছে, এটা হচ্ছে একটা গাইড। ওকে? আপনাকে বুঝানোর জন্য ইলাস্ট্রেটর থেকে দেয়া হইছে যে এটা এখানে আছে। ওকে, ফাইন। এবার আমি এই সেম স্টাইলে যদি যাই বা আমার পাথটা আমি ড্র করি, তাহলে ইন্টারসেকশন বরাবর পড়বে। ওকে? সো এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন। করলে ফার্স্ট অ্যাঙ্কর দেওয়া হয়ে গেল। এই যে আমরা একেকটা ছোট, ছোট ক্লিক করি না? বিশেষ করে পেন টুল দিয়ে, তখন এই যে ছোট্ট একটা ক্লিক করলাম, একটা ব্লু কালার একটা স্কোয়ার বক্স আসতেছে। এটাকে বলা হয় অ্যাঙ্কর। ফার্স্ট অ্যাঙ্কর, দেন শিফট চেপে ধরে রাখবেন। শিফট চেপে ধরে রাখলেই দেখবেন আপনার এই যে টুলটা অলওয়েজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। নিচে 45, এখানে 90 তে আসছে। বাট দিন শেষে 45, 45, 45। ওকে? আর শিফট যখন আপনি ক্লিক না করবেন, তখন দেখবেন এটা আপনি ইচ্ছামতো প্রত্যেকটা অ্যাঙ্গেলে নিতে পারতেছেন। ওকে? সো আমরা আপাতত চাই একদম পারফেক্টলি কাটুক। সো দিস ইস দ্য রিজন যে আমরা শিফট চেপে ধরবো। ধরার পরে ঠিক এইখানে আসবো। মাউস দিয়ে টেনে নিয়ে আসতেছি কিন্তু এটা, হ্যাঁ? আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন। সো এখানে এসে সেকেন্ড ক্লিকটা করব। ওকে? করা শেষ। তার মানে কি আমি ভাগ করে দিলাম। তারপর চলে যাবো এই যে দেখেন উপরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ অপশন কই আছে? এই যে পাথ। কারণ আমি কাজ করতেছি পাথের উপরে। সো পাথ লাইনে যখন আপনি চলে আসতেছেন, এই পাশে আরো একটা অপশন ওপেন হয়ে গেল। এই অপশনে আপনি দেখবেন ডিভাইড অবজেক্টস বিলো নামে একটা সেটিংস বা একটা অপশন আছে। এই অপশনে একটা সিঙ্গেল ক্লিক করেন, তাহলে দেখবেন এই ২ টা ২ ভাগ হয়ে গেছে। আবার আপনি সিলেকশন টুল নেন। আর এই সিলেকশন টুল বারবার এখান থেকে নিয়ে আসার থেকে আপনি জাস্ট ভি ক্লিক করবেন। ইংলিশ লেটার ভি, লাইক এই ভিটা। এই যে ভি ক্লিক করবেন। কিবোর্ডে ভি ক্লিক করলে সবসময় এটা চলে আসবে। সির পাশে যে ভিটা আছে। সো সিলেকশন করার পরে এটাকে একটু নিচে নামায় দিই। ওকে? তার মানে কি আমার যে শেপটা ছিল সেই শেপকে আমি আজকে কাটিং করাটাও শিখলাম। একদম বেসিক কাটিং ভাই এটা। মানে ফার্স্ট স্টেপ কাটিং। বাট এরপর আস্তে, আস্তে আরো শিখবো আমরা। এবার এটাকে আমি আ সরায় ফেলি। এই সেম জিনিস এখানে নিয়ে এসে এটাকে আবার রোটেট করে দিব। ওকে? কনসেপচুয়ালি দন্তস্ব আমার হয়ে গেছে। যদিও এখনো আপনারা অনেকে মনে করবেন যে ভাই কিছুই তো হইল না। বাট হবে যখন আমি এখানে নিচে আরো কিছু জিনিস দিব। তারপর এখান থেকে এই রটার আরেকটা কপি লাগবে। বাট এই মুহূর্তে আমি আর ওটার ইয়াটা খুলব না আরকি। গ্রুপটা না খুলে একটা ড্র করেছি লাইন। এখন আপনারা কিছুই বুঝতেছেন না। I guess that এখান থেকে জাস্ট কালার দিয়ে দেই। তাহলেই তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্টক কালারটা অফ করে দিব। ওকে? সো আমার হয়ে গেল কিন্তু রাস্তা। এটার একটা কপি করতে হবে। এবার গ্রুপ আনগ্রুপ করতেই হবে। নরমালি ডিজাইনের সব ডিজাইন কমপ্লিট শেষ। তারপর ফাইনালি আসলে গ্রুপ করাটা বেটার। বাট ছোট, ছোট শেপগুলো আপনি যখন অনেকগুলো হয়ে যাবে তখন সেটা গ্রুপ করে ফেলাটাই ভালো। তখন দেখবেন যে আপনার ঝামেলা করতেছে না। কন্ট্রোল মাইনাস দিয়ে একটু এই যে ইন্টারফেসটা আছে বা ওয়ার্ক স্পেস আছে বা আর্টবোর্ডটা একটু জুম আউট করলাম। দেখেন হয়ে গেছে। এবার আসেন কালার দিব আমরা। পুরোটা এখানে মাঝ বরাবর রাখবো। আর্টবোর্ডের একদম মাঝখানে। তারপর একটু বড় করে দেই। ওকে? সো এবার আসেন কালার দিব। এই সেম কাজ আপনারাও করবেন। সেম এখানে যে কয়টা টুল আছে এর মধ্যে করতে হবে। এর বাহিরে কোনো কিছু ইউজ করা যাবে না। আপনি টাইপোগ্রাফি টুল বা টাইপ টুল দিয়েও এটা করতে পারেন। বাট নো, আজকের ক্লাস কনটেন্ট এটাই যে আপনি শেপগুলো দিয়ে আপনি টাইপোগ্রাফির কাজ করতে পারতেছেন কিনা বা শেপ আপনি আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করতেছেন। আর আমি যে শব্দটা করেছি এখানে দেখেন রাস্তা দেয়া আছে একটা শব্দ। আপনি সেম শব্দ নিবেন না। আপনি আপনার মতো করে নিবেন। আপনার যেটা মনে চায় ঠিক সেটাই নিতে পারবেন। কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। বাট সেমটা নেয়া যাবে না এবং আপনার শব্দটা আপনি আপনার মতো করে কাজ করবেন এই টুলগুলো দিয়ে। আই গেস আজকের হোমওয়ার্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন কালার দিব। কালারের ক্ষেত্রেও আমি কিছু আপনাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। সেটা যে আমরা
এর আগের ক্লাসে যখন আমরা টাইপের কাজ দেখেছিলাম, কিছু লিখেছিলাম, গ্রাফিক লার্ন, অনেকে অনেক কিছু লিখেছেন। তখন ইচ্ছামতো সোয়াচেস থেকে আমরা কালার দিয়েছি, রাইট? বাট আজকের এই ক্লাস কনটেন্টে আমরা এখান থেকে কোনো কালার দিব না। মানে ইচ্ছামতো কালার দিব না যে মঞ্চে এটায় আমি আ লাইট লাইম কালার দেই, এটা আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি, এটা আমি ইয়েলো কালার দিচ্ছি বা পিঙ্ক কালার দিচ্ছি। এরকম কোনো কিছু করবেন না। আজকে যেকোনো একটা কালারের মধ্যে থাকবেন। লাইক প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার। প্রাইমারি, সেকেন্ডারি কালারের বাহিরে আপনি কোনো কালার দিবেন না। এখন আপনি বলতে পারেন যে, "ভাই প্রাইমারি কালার কি? সেকেন্ডারি কালার কি? এটাই তো জানি না।" প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কালার হারমোনি, কালার ব্যালেন্স, হিউ, গ্রে স্কেল, এ লট অফ থিংস নিয়ে কালার ক্লাসে আলাপ আলোচনা অনেক বেশি আমি করব। যাতে আপনাদের এরপরে আসলে কালার নিয়ে কনসেপ্টে কোনো ইস্যু না থাকে। বাট আজকে আপনারা নিজেরা সার্চ করবেন গুগলে যে প্রাইমারি কালার কি এবং সেকেন্ডারি কালার কি? ওকে? আই গেস প্রচুর পরিমাণে ইনফরমেশন পাবেন। এত ইনফরমেশন নেয়ার দরকার নেই। আপনি জাস্ট জানবেন যে প্রাইমারি কালার কয়টা আর সেকেন্ডারি কালার কোনগুলো। ওকে? সো তাহলে তো বুঝতে পারবেন যে আসলে প্রাইমারির বাইরে কোনো কালার আমি নিতে পারব না। সো আমি আজকে একটা প্রাইমারি কালার যদি আমি সিলেক্ট করি বা একটা সেকেন্ডারি কালারও সিলেক্ট করতে পারবেন। যেমন এই যে আমাদের যে সোয়াচেসেস, এই সোয়াচেসেস প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং গ্রে স্কেল কালার দিয়ে তৈরি করা। এখানে যে কয়টা কালার দেয়া আছে, এখন এখানে যে কালারগুলো আছে এগুলো দিয়ে আসলে আমি বা প্রফেশনাল ডিজাইনার যারা তারা আসলে এখান থেকে কালার নেয় না। এটা হচ্ছে একদম বেসিক কালার। ওকে? মেক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন কালার সোর্স থেকে কালার নেই বা আমার নিজের কাছে অনেকগুলো কালার প্যালেট তৈরি করা আছে, কালার লাইব্রেরি আছে আমার। সো সেখান থেকে আমি কালার ম্যাচ করে প্রজেক্টের সাথে ম্যাচ করে কালার দেই। সো এই ব্যাপারগুলো নিয়েই এই অ্যাডভান্স টকগুলো আমরা কালার ক্লাসে দেখব। সো আজকে আপাতত আপনারা এখান থেকে কালার দিবেন বাট যেকোনো একটা কালারের মধ্যে থাকবেন। যেমন আমি যদি গ্রিন কালারের মধ্যে থাকি বা আমি যদি ব্লু কালারের মধ্যে থাকি তাহলে বাদবাকি যতগুলো কালার আছে সব ব্লুই নিবো বাট ডিফারেন্ট শেডের নিবো। ডিফারেন্ট শেড কিরকম? আসলে আমরা ডিফারেন্ট শেডটা দেখি। আপাতত এই কালারটা এখান থেকে একটু শেডটা ডার্ক করে দিলাম বা শেড কালার দিলাম। এই ব্লু কালারের শেড কালার দিলাম। তারপর সেম এভাবে করে আমরা কালারটা পিক করব। ওকে? সো এই কালারটা আমরা এই কালার দিয়ে দিই। সো এভাবে আপনারা আজকে কালারটা সিলেক্ট করবেন। এখান থেকেই কালার নিবেন। যদি গ্রিন কালার করেন তাহলে সবগুলো গ্রিন কালারের মধ্যে থাকবে বাট ডিফারেন্ট শেড নিবেন। শেড। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা একদম নতুন কালারে। তারা হয়তোবা বুঝতেছেন না হোয়াট ইস শেড, হোয়াট ইস হাইলাইট, হোয়াট ইস টিন্ট এগুলো নিয়ে আপাতত একদমই ভাবার দরকার নেই। এই সেম কনটেন্ট কালার ক্লাসে থাকবে। আ খুব শিগগিরই কালার ক্লাস আমাদের সামনে চলে আসবে। সো আপাতত আমরা যেটা করব একটু ডার্ক কালার নিবো। দেখেন সেম কালার আমি যখন নিচ্ছি তখন ২ টি সেম লাগতেছে। তখন আর এটার মতোই আম ফিল বা ভ্যারিয়েশনটা আসতেছে না বা এক্সাক্ট এটা দন্ত স নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না। বাট সেম জিনিস যখন আমি কালার দিয়ে দিতেছি, এখানে শেড ক্রিয়েট হয়ে গেল, তখন কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে আমি কি লিখেছি। ওকে? সো সেম জিনিস আজকে আপনাদের এই ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আপনারা আপনাদের মতো করে ২ বর্ণের একটা শব্দ চিন্তা করবেন। ওই ২ বর্ণের শব্দ যেটা চিন্তা করছেন সেটা দরকার হলে এরকম একটা আ এখান থেকে করে নিতে পারেন বা খাতায়ও করে নিতে পারেন। তারপর সেটাকে আপনি এই যে এতগুলো শেপ আছে এখানে, শেপ টুলের মধ্যে যে কয়টা টুলস আছে এরগুলো দিয়ে আপনার মেক করতে হবে। সো আমাদের কাজ এখানে এটাই শেষ। এবার এটাকে একটু জুম আউট করব বা ছোট করব আরকি। একদম আ পুরো যা কিছু আছে এখানে আমার যতগুলো শেপ আছে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করার পরে পুরো ডিজাইনটা সিলেক্ট করলাম। করার পরে দেখেন এখানে অ্যালাইনমেন্ট যে টুলটা আছে বা উইন্ডো আছে, এই উইন্ডোর মিডল অ্যালাইন ক্লিক করবেন। অলরেডি আমার এটা মিডলে আছে। বাট এটা যদি আমার এখানে থাকতো, তখন যদি আমি এভাবে ক্লিক করতাম, আচ্ছা, অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে। নিচে ছোট্ট একটা অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমি যদি এটাকে অ্যালাইন করি, তাহলে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। ওকে? অ্যালাইন হচ্ছে। এবার দেখেন আমার এখানে আ মোটামুটি ২ টা ডিফারেন্ট কালার আছে। এই যে কালারটা একটু এটাকে নেভি ব্লু কালার আমরা চিনি। এটার নাম নেভি ব্লু, স্কাই ব্লু। ওকে? সো পুরোটা আনগ্রুপ করে দেই। আ এখানে যে কালারগুলো আছে ২ টা ডিফারেন্ট কালার আছে। সো এখান থেকে দেখেন এখানে কয়টা অবজেক্ট আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। ৫ টা কালারে মানে ৫ টা অবজেক্ট ৫ টা কালার দিয়ে আমরা মেক করে ফেলছি। এখানে আরেকটা ৫ ১, ২, ৩ ৩ টা কালার আছে।
সো এই পুরো আমার ওয়ার্ডমার্কটা আমরা মাঝখানে রাখি। রাখার পরে আমাদের এখানে আরেকটি টুল আছে, ম্যাজিক ওয়ান টুল। আপাতত মনে হয় এখানে নাই, বাট আপনাদের থাকতে পারে। আ ম্যাজিক ওয়ান টুল এই টুলটা। সো এটা আমি দেখানোর জন্য এখানে নিয়ে আসি। ম্যাজিক ওয়ান টুল। বেসিক্যালি ইলাস্ট্রেটর যে ম্যাজিক ওয়ান টুল আছে, এই টুলটা আসলে খুব একটা কাজের না। বাট আবার অনেক সময় অনেক হেল্প করে। যখন আপনি একটা অনেক বড় ডিজাইন করবেন, অনেকগুলো লেয়ার, অনেকগুলো কালার সেখানে। আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বলল যে, "আমার এই যে ব্লু কালার যেটা আছে এটাকে ব্লাক করে দাও।" এখন তো এখানে মাত্র ৫ টা শেপ, রাইট? ৫ টা কালার, ৫ টা শেপ আছে এখানে। সো এই যে ৫ টা শেপ এখন আমি চাইলেই পিক করতে পারতেছি বা সিলেক্ট করতে পারতেছি। খুব সহজে সিলেক্ট করতে পারতেছি। বাট যখন আমার এখানে ৫০ টা শেপ থাকবে, তখন আমি একটা, একটা করে কি সিলেক্ট করব? না। তখন আমরা এই ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখব। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে যেকোনো একটা কালারে আমি যদি সিলেক্ট করি, তাহলে এই কালারটা যতগুলো শেপে আছে আপনার পুরো ইন্টার আর্টবোর্ডের মধ্যে, আর্টবোর্ডের বাহিরেও কাজ করে এটা। সো ওই সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলবে। এখন আমি এই যে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে কালার পিকার, আম কালার পিকার আসেন। কালার পিকার থেকে আপনি ডাবল ক্লিক করবেন বা এই ফিল কালার উপরে ডাবল ক্লিক করলে কালার পিকারটা চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছামতো কালার চেঞ্জ করতে পারতেছেন। ডার্ক কালার দিতে পারবেন, কালার টিন কালার দিতে পারবেন, এই হাইলাইট দিতে পারতেছেন, শেড দিতে পারতেছেন এবং কালার আপনি এখান থেকে চেঞ্জ করে নিবেন। ওকে? সো আমরা এখানে কালারগুলো চেঞ্জ করে ফেলতেছি, রাইট? কত মজা না? আচ্ছা, এখানে এখন এই কালার পিকার একটু আসেন। আজকে কালার পিকারটাও আমি দেখাতে চাচ্ছি। আ কালার পিকারে আমাদের কিছু ভ্যালু দেয়া আছে। এসএসবি, আরজিবি, সিএমওয়াইকে। এইগুলো আসলে কেন? বা এগুলো আবার নিচে একটা হ্যাশের পরে কতগুলো কোড আছে। ৬ টা কোড, ৬ টা লেটারের একটা কোড আছে। এইচএসবি, হিউজ স্যাচুরেশন ব্রাইটনেস। কিছু, কিছু প্রিন্টার আছে। ওই প্রিন্টারগুলো এইচএসবি কোড দিয়ে প্রিন্ট হয়। আর অনলাইনে তো আমরা জানি এই ডিজাইন যা কিছু এখানে দেখতেছি, ফেসবুকে দেখি, ইনস্টাগ্রামে দেখতেছি, আ আপনার গ্যালারির ইমেজ, ইচ অ্যান্ড এভরিথিং মানে ফোন এবং আ পিসি বা ল্যাপটপের যে ডিসপ্লে, এক কথায় অল ওভার ডিসপ্লেতে আমরা যে কালারটা দেখি সেটা হচ্ছে RGB। এই ৩ টা কালার দিয়ে করা। রেড, গ্রিন, ব্লু। RGB, HSB, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। এছাড়া আছে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। কি কালার? কি মানে ব্ল্যাক। ইয়েলো তো বুঝতেছেন ইয়েলো। আর এমটা কি? এমটা হচ্ছে এই যে এই কালারটা আরকি পিঙ্ক, সাম কাইন্ড অফ পিঙ্ক। আচ্ছা, আমি যদি আরেকটু গুগল থেকে আপনাকে দেখায় দিই যে ম্যাজেন্টা কালারটা আসলে কিরকম দেখতে। এই যে এটা ম্যাজেন্টা আরকি। এটাকে কি পিঙ্ক বলা যায়? ডিপ পিঙ্ক বা সামথিং এরকম। এক কথায় সহজে বললে পিঙ্ক কালার, রাইট? এটা হচ্ছে ইয়েলো। আমরা সায়ান কোনটা? আসেন সায়ানটাও দেখি। এগুলো একদম বেসিক। এই সেম টপিকের উপরে আরো অ্যাডভান্স লার্নিং থাকবে কালার ক্লাসে। আপনাদের এই বেসিক কোর্সের কালার ক্লাসেই থাকছে। বাট আজকে একটু বোঝানোর জন্য বলতেছি এটা আরকি আকাশি কালার যেটা। সো এই ৪ টা কালার দিয়ে মূলত প্রিন্ট হয়। এখন আপনি যখন এখান থেকে সির ভ্যালু কমাবেন, বাড়াবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হচ্ছে। সেম এম এর পরিমাণটা যদি আপনি বাড়ায় দেন, তখন দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম আপনি এখানে RGB দিয়েও কালার চেঞ্জ করতে পারেন। আবার ইচ অ্যান্ড এভরি কালারের মানে ওয়েব ভার্শনে যত কালার আছে, RGB কালার যেগুলো, সেগুলো একটা কোড থাকে যেটাকে বলা হয় হেক্সা কোড। সেম যদি আমি আপনাদেরকে একটু অল্পতে দেখায় দিই যে নাইস কালার কোড, আপনি এটা লিখে সার্চ দেন। দেখবেন অনেক কালার প্যালেট পেয়ে গেছেন। এই যে এখানে একটা কোড আছে এটাকে হেক্সা কোড বলে। সো এই কালার কোডটা আপনি কপি করে যখন আপনার এখানে দিবেন, মানে আপনার ইলাস্ট্রেটরে আপনি ইনপুট দিতেছেন, তখন এই সেম কালারটা আসবে। ধরেন আজকে আমরা একটা কালার দেখি, এখান থেকে কি কালার আছে? এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই বা পুরো কালার প্যালেটটাই স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। কালারটা অনেক সুন্দর। স্মুথ প্যাস্টেল কালার বলা হয় এগুলোকে। আ পেইন্টিং এর ল্যাঙ্গুয়েজে পেইন্টিং কালারে যখন যাবে তখন ওরা আসলে প্যাস্টেল বলে। এখানে এই কালারটা আমি পিকার নিয়ে আসছি। মানে ওই যে কালার প্যালেটটা নিয়ে আসছি। আপনি চাইলে এই সেম কালার ওই যে বললাম ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করবেন। এই যে দেখেন এখনই ঝামেলা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা, আলাদা করে আমার সিলেক্ট করা লাগতেছে, রাইট? নো, আপনি ম্যাজিক ওয়ান্ড টুল নিবেন। সব একবারে সিলেক্ট করলাম। করার পরে আমি কালার পিকার নিবো বা আই ড্রপার টুল। আই ড্রপার টুল থেকে এখানে এভাবে কালারটা দিয়ে দিতে পারি। বা নরমালি যেকোনো প্রজেক্টে এভাবেই আসলে কালার দেয়। সো আপাতত আজকে আপনারা এটা করবেন না।
আপনারা সোয়াচেস থেকেও কালার নিতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না ভাই আমি কালার আরেকটু এক্সপ্লোর করতে চাই, ট্রাই করতে চাচ্ছি, তাহলে এভাবেও এই আই ড্রপার টুল নিয়ে দিতে পারেন। এখন দেখেন আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমার ডিজাইনের যা কিছু আছে সব একসাথে সিলেক্ট করলাম, রাইট? একসাথে সিলেক্ট করলাম এই শেপগুলো। এখান থেকে আবার ইচ্ছামতো কালার চেঞ্জ করে দিতেছি। এক ক্লিকে সব সমাধান। ব্যাপারটা এরকম। সেম জিনিস আবার আমি এই যে ম্যাজিক ওয়ান টুল নিলাম। ওকে, ফাইন। নেয়ার পর আমি চাচ্ছি এই যে নেভি ব্লু কালার যেটা আছে, এই নেভি ব্লু কালারটাও আমি চেঞ্জ করে দিব। ওকে, ফাইন। সিলেক্ট করলাম। দেখেন সবগুলো শেপ এই নেভি ব্লু কালার যেটা যে শেপে থাকবে ওইটাই সিলেকশন হয়ে যাবে। দেন ক্লিক করেন আইড্রপার টুলে, যেটা শর্টকাট আই ক্লিক করলেও হয়। আই কি আর কি। সো ওটা অটোমেটিকলি এখান থেকে সিলেকশন হয়ে যাবে। দেন কালারটা চেঞ্জ করে দিলাম। কত জোস একটা কালার, রাইট? সো আপনারা এই জায়গাটা প্লে করতে পারেন। আর এই হোমওয়ার্কটা আপনার কমপ্লিট করতেই হবে। যেভাবে হোক আপনার কাজ করতে হবে। আপনার হেল্প লাগলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান যে ভাই আমি এটা তো একদমই পারতেছি না। তাহলে তখন আমি আপনাকে হেল্প করব। আর ১ম এই বলেছি একটা শব্দ নিতে হবে। হোমওয়ার্কটা অনেকে বুঝেন না বলার পরেও, বা হয়তোবা ট্রাই করতে চান না। বাট এইটাই হোমওয়ার্ক হিসেবে আমি নিবো। অন্য কোনো কাজ নিচ্ছি না কিন্তু। সো কষ্ট হলেও আপনার এটা করতে হবে। যেহেতু আমরা আপনাকে সাপোর্ট দিতেছি, সো আপনার করতে সমস্যা কই? এই শেপটা নষ্ট হয়ে গেল। এটাই ভালো ছিল। আর এটাকে আরেকটু মার্জিনালাইজ করি। এটাকে আরেকটু উপরে উঠায় দিব। সেম সাইজে উপরে উঠাইতে হবে। ওকে? এবার এটাকে একটু বড় করে দিই। ওকে? এখন আরো জোস লাগছে। অল আ অলরেডি আমরা কিন্তু একটা লোগো ডিজাইন করে ফেলছি এখানে। সো সেম স্টাইলে আপনি কাজ করবেন। আপনার মন মতো যেকোনো একটি বাংলা শব্দ নিবেন, চেষ্টা করবেন ২ বর্ণের শব্দ নিতে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এই সেম আমি যেভাবে কাজ করেছি সেভাবে করবেন। এই রাস্তা যে ওয়ার্ডটা, এটা করা যাবে না। আপনি আপনার মতো করে চিন্তা করবেন কোন ওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। ওই সেম ওয়ার্ড দিয়ে আপনি এভাবে কাজ করে হোমওয়ার্কটা সাবমিট করবেন। হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন? আপনারা অনেকে ভুল করেন যে হোমওয়ার্ক সাবমিট করার ক্ষেত্রে। হোমওয়ার্ক সাবমিট করার ক্ষেত্রে আপনার জন্য গ্রাফিক্যাল যে একটা গ্রুপ দিয়েছে, যে গ্রুপটাতে আপনার সব ধরনের ক্লাস আপলোড হয়। ওইখানে আপনি যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনি কত নাম্বার লেসনের ক্লাস হোমওয়ার্ক করেছেন। ওই ভিডিওর কমেন্টে দিবেন। ওকে? একদম সিম্পল। এটা কেন বলছি? আপনারা অনেকেই ২ নাম্বার ক্লাসের ভিডিও আ আ জায়গায় আপনি হয়তোবা ৩ নাম্বারেরটা দিয়ে দিছেন, বা ৩ নাম্বারের কনটেন্ট আপনি ৪ নাম্বারে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করছেন। এভাবে করা যাবে না। ওকে? সো আমি হয়তোবা আজকে অনেক কথা বলে ফেলতেছি। আশা করি আপনারা এটা করতে পারবেন। ওকে? তো চলুন এবার এই যে আমি ডিজাইনটা করেছি এটাকে সেভ করি। সেভ করার জন্য নরমালি সবাই, মেক্সিমাম যারা নতুন তারা এটাই করে যে এখানে ফাইলে যায়। যাওয়ার পরে দেখে যে সেভ এ কপি কই আছে, সেভ অ্যাজ দিলে কি আসতেছে, সেভ অ্যাজ দিলে আপনার মেইন ফাইলটা সেভ হয়। এআই, পিডিএফ, ইপিএস এগুলো। আর এখান থেকে আমরা এক্সপোর্টে যখন দিতেছি তখন এক্সপোর্ট অ্যাজ যখন দিতেছি তখন ডিডব্লিউজি ফাইল, লট অফ ফাইল আসতেছে। পিএসডি ফাইলেও আপনি কিন্তু সেভ করতে পারবেন, যেটা আবার ফটোশপে ওপেন করা যাবে। বাট এখানে এত ঝামেলায় আমরা যাব না। আমরা কি করব? আমরা যেহেতু এটা জেপিজি ফাইল সেভ করতেছি। কি ফাইল সেভ করতেছি? জেপিজি, রাইট? সো এটা আপনি এখান থেকেও করতে পারেন। এখান থেকে পিএনজি, এসভিজি, জেপিজির একটি এত পেইনে যাবেন না। আপনি এই জিনিসটাকে আরো সহজ করেন। আমাদের কিবোর্ডে শিফট, কন্ট্রোল, অল্টার এস। শিফট, কন্ট্রোল, অল্টার এস এই ৪ টা বাটন যখন আপনি একই সাথে প্রেস করতেছেন, তখন এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে, বা ইন্টারফেস চলে আসবে। সো দেখেন এখানে এখন এই যে ফাইলটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, বিকজ অফ দ্যাট পিএনজি ফাইল। আমরা জানি যে পিএনজি ফাইল আসলে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকে না। সো আমাদের এটা সেভ করতে হবে কি? জেপিইজি। আপনারা সবাই কাইন্ডলি জেপিইজি সেভ করবেন, নট পিএনজি। জেপিজি যখন সেভ করতেছি তখন দেখেন নিচে কোয়ালিটি আছে। কোয়ালিটি টান দিয়ে 100% করে দিবেন। আবার এই সেম জিনিস আপনি লিখেও দিতে পারেন এখানে। ১০০ করে দিলাম। মানে ১০০% কালার যাচ্ছে। কালার অ্যাকুরেসি, পিক্সেল অ্যাকুরেসি, ডেনসিটি ব্লা সব হাই যাচ্ছে। তারপর দেখেন ইমেজ সাইজ। আমার এখানে ইমেজ সাইজ 1080p, 1080p ওই যে ১ম এ যেটা নিয়েছিলাম। বাট ১ম এ যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই আর্টবোর্ডের সাইজ বা ক্যানভাসের সাইজ। আর এখানে যে ইমেজ সাইজ যেটা দেয়া আছে সেটা হচ্ছে রেজোলিউশন সাইজ। ওই যে আমরা বলি না যে ৩৬০p ভিডিও দেখতে ভালো লাগে না? 1080p ক্লিয়ার, এর থেকে ১৪৪০p আরও বেশি ক্লিয়ার। তারপর 2K আছে, 4K আছে।
সেম জিনিস আরকি। আশা করি আপনি বুঝতে পারছেন এবার। যে এখান থেকে আমি যত বাড়াবো, এই ভ্যালুটা যত বাড়াবো ২,০০০ যখন আমি দিতেছি এবং দেখবেন যে এই লিঙ্ক করার যে আইকনটা এটা ক্লিক করা আছে কিনা? যদি ক্লিক করা না থাকে এটা আগে ক্লিক করে নিবেন। তাহলে আপনি যেকোনো একটা ভ্যালু বাড়ালেই দেখবেন অন্য ভ্যালুগুলো অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। যখন আমি ৩,০০০ করতেছি ইমেজ সাইজ হোয়াইট, তখন দেখেন ইমেজ সাইজ বেড়ে গেছে ২১০ কেবি। তার মানে আমার ইমেজটা আ হায়ার রেজোলিউশন এ চলে গেল। সো সেম জিনিস যখন আবার আমি ৪,০০০ করে দিতেছি। ৪,০০০ করে দিলে কি হচ্ছে? দেখি তো। ডান ক্লিক করেন দেখেন আরো বেড়ে গেছে। ইমেজ সাইজ আরো বেড়ে গেছে। সো এভাবে সর্বোচ্চ লোগো ডিজাইনের ক্ষেত্রে ৩০০, ৪০০, ৫০০ কেবির ফাইল এনাফ, মোর দ্যান এনাফ। সো আপনি ২,০০০ থেকে ৪,০০০ এর মধ্যে হোয়াইট দিবেন। এটা সবসময় করবেন সেভ করার সময়। তারপর যখন এগুলো শেষ, আপনি সেভ করেন। এবার দেখেন জেপিজি ফাইল হিসেবে আপনি সেভ করতে পারতেছেন। আ যেখানে ইচ্ছা সেখানে ফাইলটা রাখেন। এবার আপনি সেভ করে দেন। আমি আমার ডাউনলোড ফোল্ডার সেভ করছি। সো আজকের এই পুরো ক্লাসের ওভারঅল কনটেন্ট ছিল এগুলোই। এবং আমি চেষ্টা করেছি একটা প্রজেক্ট হিসেবে এটা দেয়ার জন্য। কারণ আমি যখন শুধুমাত্র টুলস শিখে আমার লাভ নেই। আমার এই প্রত্যেকটা প্রজেক্টে আমি যখন কাজ করতেছি, তখন আমার অটোমেটিক্যালি যে আমার টুল চলে আসতেছে। সো আমি ফোকাস করতেছি প্রজেক্টে, যদিও এটা একদম সহজ একটা কাজ, বাট অনেকের কাছে এটাই অনেক কঠিন লাগবে। বাট আপনি জাস্ট ক্লাস কন্টেন্ট যেভাবে আমি দেখিয়েছি, যেখানে যেখানে ক্লিক করেছি, আপনি চাইলে সেটাকে জাস্ট কপি করেন, কপি করে কাজ করেন, দেখবেন আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। এবং কালার দেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, মাল্টিপল কালার দিবেন না, যে কোনো একটা কালারের মধ্যে থাকেন। আর যদি আপনি বুঝেন যে না ভাই আমি এভাবে গুগল থেকে কালেকশন করে কালার দিব, সেটা করতে পারেন, বাট সেটা দেখতে যাতে সুন্দর লাগে। ওকে। আর নরমালি কালার প্যালেট মেইনটেইন করে যখন আপনি কাজ করবেন, তখন এমনিতেই কালারগুলো সুন্দর লাগবে। ওকে, সো আজকের ক্লাস কনটেন্ট আমাদের এই পর্যন্তই ছিল। আ নেক্সট ক্লাস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।